Hello friends, welcome to my channel. Please subscribe my channel. আজ থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেই ফর্ম ফিল আপটা আমরা এখন করব। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন এই ভিডিওটা অবশ্যই দেখুন। অ্যাডমিশন টু MA, MSc, MCom, BLI.SC, MLI.SC কোর্সের 2021-22 রেগুলার মোডে যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কিভাবে ফর্ম ফিল আপ করা হয় সেটা দেখব। আমরা এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনলাইন admission.vidyasagar.ac.in এ আছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট চলে এসছে, দেখুন অ্যাডমিশন পোর্টাল ফর পিজি অ্যান্ড আদার কোর্সেস। এখানে নিচে দেয়া আছে অ্যাকাউন্টস, অ্যাপ্লাই নাও, রেজিস্টার নাও। যাদের প্রথম অ্যাপ্লাই করবেন তাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা এখানে সাইন ইন করতে পারবেন। আর যদি কেউ তাদের ইউজার নেম কিংবা পাসওয়ার্ড ভুলে যান তা সেক্ষেত্রে এখানে রিকভার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমরা এখন অ্যাপ্লাই নাও এবং রেজিস্টার নাও এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে এসছে কনফার্মেশন। প্লিজ এনশিওর দ্য ফলোয়িং বিফোর প্রসিডিং ফার্দার, দ্যাট ইউ হ্যাভ রিড দ্য প্রসপেক্টাস, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইনফরমেশন বুলেটিন থরোলি। যারা প্রসপেক্টাস এবং অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ যেটা বেরিয়েছে আমার আগের ভিডিওতে দেয়া আছে, সেখান থেকে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। সেখানে কতগুলো সিট, কোন কোন সাবজেক্ট আছে সমস্ত কিছু বিস্তারিতভাবে পেয়ে যাবেন। দ্যাট ইউ হ্যাভ সফট কপি অফ ইয়োর রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যান্ড ইয়োর সিগনেচার। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের যে সফট কপি অর্থাৎ ফটোটা ইমেজ মোডে নিয়ে সেটাকে আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে নিয়ে নিন, আর সিগনেচারটা ওই ফটো জেপিজি মোডে ফটো করে সেটাও ওই ইমেজ মোডে নিয়ে নিন। এখানে দেয়া আছে রিড গাইডলাইন্স অ্যাবাউট অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। ক্লিক করলাম। ফটোগ্রাফ ইমেজ কীরকম হওয়া দরকার? ফটোগ্রাফ মাস্ট বি এ রিসেন্ট পাসপোর্ট স্টাইল কালার পিকচার, 45 millimeters high into 35 millimeter wide, taken against a light background, preferable light gray or cream background. Look straight at the camera with a relaxed face. Free from shadow. Shadow পিছনে ছায়া যেন না পড়ে। If you have to use flash, ensure there is no red eye. Taken with the eye open and clearly visible, with no sunglasses or tinted spectacle, and no hair across the eyes. With a natural expression with the mouth closed, no grinning, frowning or raised eyebrows. Of each person of the own, no other object or other pupil visible, taken with nothing covering the face. Photograph must also be recent true likeness of individual taken within the last 6 months. If you wear glasses, make sure there are no reflection and your eyes can be clearly seen. Caps, hats and dark glasses are not acceptable. Religious headwear
is allowed, but it must not cover your face. Be free from air brushing or similar enhancement. For example, photograph must be not be photoshopped or touched up or otherwise digitally altered. Size of the file should be between 5 KB to 75 KB. 75 KB এর মধ্যে ফাইল সাইজ হতে হবে। Signature image, the applicant has no sign of white paper with black ink pen. The applicant has to sign on white paper with black ink pen. সাদা কাগজের উপরে কালো পেন দিয়ে সিগনেচার করতে বলছে। The signature must be signed only by the applicant and not by any other person. যে দরখাস্ত করছেন তাকেই সিগনেচার করতে হবে, অন্য কেউ সিগনেচারটা করে দিলে হবে না। The signature will be used to put on the hall ticket and wherever necessary. যেখানে যেখানে দরকার। If the applicant signature on the answer script at the time of examination does not match the signature of the hall ticket, the applicant will be disqualified. যদি এখন যে সিগনেচারটা আপলোড করা হবে এবং যে সিগনেচারটা কোনো কারণে যখন পরীক্ষার সময় দরকার হবে তখন করার সময় যদি পাল্টি যায় তাহলে তাকে ডিসকোয়ালিফাইড করা হয়ে যাবে, বাদ দিয়ে দেওয়া হবে তাকে। সাইজ অফ ফাইল শুড বি বিটুইন 5 KB টু 75 KB। 75 KB এর মধ্যে সিগনেচারটা হতে হবে। এরপরে দ্যাট ইউ হ্যাভ সফট copy of other document that need to be uploaded during application procedure. See documents to be uploaded. যে যে ডকুমেন্ট মার্কশিট যেগুলো আপলোড করতে হবে সেগুলো কি হবে আপলোড করতে হবে। ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, স্ক্যান, সিগনেচার অ্যান্ড রিসেন্ট কালার ফটো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো তো হয়ে গেল। অল অ্যাভেলেবেল, হ্যাঁ এখানে আছে এজ প্রুফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, 10 ক্লাস, এক্সামিনেশন শোয়িং ডেট অফ বার্থ, এগুলো যেগুলো আপলোড করতে হবে। যেটাতে ডেট অফ বার্থ আছে সেটা 10 KB থেকে 100 KB থেকে 300 KB এর মধ্যে PDF অথবা JPG হতে হবে। আর এখানে যেটা স্ক্যান, সিগনেচার অ্যান্ড রিসেন্ট কালার ফটোগ্রাফ সাইজ, এখানে 10 KB থেকে 100 KB ইচ JPG বলা আছে। যদিও আগে লেখা ছিল 75 KB এর মধ্যে, এখানে লেখা আছে 100 KB এর মধ্যে। মার্কশিট স্ক্যান কপি অফ মাধ্যমিক 10 এক্সামিনেশন 100 KB থেকে 300 KB এর মধ্যে JPG অথবা PDF ফাইল হতে হবে। মার্কশিট স্ক্যান কপি অফ হায়ার সেকেন্ডারি 100 KB থেকে 300 KB এর মধ্যে JPG অথবা PDF ফাইল হতে হবে। অল অ্যাভেলেবেল মার্কশিট স্ক্যান কপি অফ UG অনার্স ইন এ সিঙ্গেল PDF ফাইল উইদিন 750 KB। আন্ডার গ্র্যাজুয়েটে যে মার্কশিটগুলো আছে, কারো যদি 3টে মার্কশিট থাকে তার 3টে মার্কশিট, যার যতগুলো মার্কশিট আছে সেই মার্কশিটগুলোকে একটা সিঙ্গেল PDF ফাইল করে সেটা 750 KB এর মধ্যে করে নিতে হবে, সেটা আপলোড করতে হবে। ফর অ্যাপ্লিকেন্ট অফ B.Liv ISc and M.Liv ISc having PG degree, all marksheet in a single PDF file within 500 KB। যাদের এই সাবজেক্টে তাদের 500 KB এর মধ্যে একটা সিঙ্গেল PDF ফাইল করে নিতে হবে। For applicant of M.Liv ISc, B.Liv ISc marksheet of final year examination, ফাইনাল ইয়ার এক্সামিনেশনের যেটা মার্কশিট সেটা 100 KB থেকে 300 KB এর মধ্যে PDF ফাইল হতে হবে। ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার ইন প্রপার সিকোয়েন্সেস ইজ রিকোয়ার্ড। যদি পিছন দিকেও থাকে পিছন দিকটাও দিতে হবে, কিন্তু এক্ষেত্রে বলা আছে আগে। রিজার্ভেশন SC ST OBC A OBC B সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল, যদি কারো থাকে এই সার্টিফিকেট তাদেরকে 100 KB থেকে 300 KB এর মধ্যে PDF ফাইল বানিয়ে নিতে হবে, সেটাই আপলোড করতে হবে। ডিফারেন্টলি
এবেল সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল, যারা পিডাব্লিউডি, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের ক্ষেত্রে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট কম্পালসারি ফর 80% কোটা 100 কেবি টু 300 কেবি পিডিএফ। যারা আগে এই ইউনিভার্সিটির কোনো কলেজে কিংবা এই ইউনিভার্সিটিতে পড়েছেন তাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাতে কি হবে 80% যে কোটাটা পাওয়া যাবে সেটা থাকলে সেটাও আপনাকে পিডিএফ ফাইল করে 300 কেবির মধ্যে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে একটা ফাইল পিডিএফ করে সেটা রেখে দিয়ে সেটাও আপলোড করতে হবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ ফাইনাল ইয়ার মার্কশিট, স্টুডেন্ট মে আপলোড দ্য ওয়েব ভার্সন অফ দ্য মার্কশিট। যদি কেউ ফাইনাল ইয়ারের মার্কশিটটা হাতে হার্ড কপিটা না পেয়ে থাকেন তাহলে যেটা ওয়েবসাইটে বেরিয়েছে সেটাই দিয়ে দিতে পারবেন। তার নিচে দেওয়া আছে দ্যাট ইউ হ্যাভ এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার উইল বি ইউজড ফর অল ফিউচার কমিউনিকেশন, দ্যাট ইউ হ্যাভ ক্যালকুলেটেড দ্য ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ মার্কস অফ অ্যাপ্লিকেবল এক্সামিনেশন। পার্সেন্টেজটা যেন ক্যালকুলেট করে রাখে। এরপরে এখানে টিক মেরে দিতে হবে, তারপরে নেক্সটে কনফার্ম ডিটেলস করতে হবে। কনফার্ম ডিটেলস করার পর নিউ ইউজার রেজিস্ট্রেশন চলে এসেছে। এখানে প্রথমেই আপনার নামটা লিখে দিতে হবে। এরপর নিচে আছে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, এখানে ক্লিক করলেন দেখতে পাবেন MA ইন বেঙ্গলি, MA ইন ইকোনমিক্স, MA ইন ইংলিশ, MA ইন হিন্দি, MA in history, MA in philosophy, MA in pol science, MA in Sanskrit, MA in Santali, MA in sociology, MA in anthropology, MSc in anthropology, MSc in applied mathematics with OCN and COM computer programming, তারপরে MSc in biomed lab science, MSc in botany, MSc in chemistry, MSc in clinical nutrition and dietetics, MSc in computer science, MSc in electronics, MSc in fisheries science, MSc in geography, MSc in human psychology, MSc in microbiology, MSc in physics, MSc in remote sensing, GIS, MSc in zoology, MCOM, Bachelor of Library and Information Science, BA Honors, Bachelor of Library and Information Science, BCom Honors, Bachelor of Library and Information Science, BSc Honors, Bachelor of Library and Information Science, MA, Bachelor of Library and Information Science, MCom, MBA, Bachelor of Library and Information Science, MSc and MCA, Master of Library Science। এই এতগুলো সাবজেক্ট আছে, আপনাদের যেটা চয়েস সেটা সিলেক্ট করবেন। আমি প্রথমেই MA ইন বেঙ্গলিতে সিলেক্ট করলাম। এরপর আপনার যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা আপনার কাজ করে সেটা দেবেন এবং নিচে যেটা ভ্যালিড মোবাইল নাম্বার যেটা কাজ করে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে আছে ডেট অফ বার্থ, প্রথমেই আছে ডেটটা দিয়ে দেবেন, তারপরে মান্থ, তারপরে ইয়ার। দেওয়ার পরে এইখানে ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা পুট করবেন। এগুলো সব পুট করার পর এখন আমরা রেজিস্টার মিতে ক্লিক করব। এরপর দেখুন চলে এসছে কনগ্রাচুলেশন, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল। যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা আপনারা এখানে পুট করে দিন। পুট করে দেওয়ার পর সাবমিট ওটিপি করতে হবে। এরপর দেখুন আপনার নাম, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি বলে চলে এসছে এবং নিচে দিয়ে দেওয়া হয়েছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। এরপর আমরা আবার ওয়েবসাইটের এই জায়গায় চলে এসেছি যেখানে সাইন ইন অপশন আছে, সেখানে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর
এখানে চলে এসছে ইউজার নেম, আমরা বসিয়ে দেবো ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে দেবো, তারপর সাইন ইনে ক্লিক করব। আবার দেখাচ্ছে যে ওটিপি পাঠানো হয়েছে, আবার ওটিপি সাবমিট করতে হবে। যতবার লগ ইন করা হবে ততবার ওটিপি দিয়ে সাবমিট করার পর লগ ইন হবে। আমরা এখন ওটিপি পুট করে সাবমিট করব। লগ ইন করার পর দেখুন আমরা এখানে ঢুকে গেছি, এখানে লগ আউট মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে, এখানে আমরা অ্যাপ্লাই রিজিউম অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছি আমরা পার্সোনাল ইনফরমেশন, মাদার্স নেম মায়ের নাম, ফাদার্স অথবা গার্জেন্স নেম, তারপরে জেন্ডার আপনার যে জেন্ডার, কাস্ট ক্যাটাগরি যেটা আপনার জেনারেল, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যেটা আছে আপনারা সেটা সিলেক্ট করবেন, আর জেন্ডারে মেল ফিমেল যেটা সিলেক্ট করবেন। রিলিজিয়ান হিন্দু, ইসলামিক, খ্রিস্টিয়ান, আদার্স যেটা দরকার সিলেক্ট করবেন। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান। ডিফারেন্ট এবল পিডব্লিউডি admission will be done as per the seat availability in the respective subject and category checked seat availability. আপনারা এখানে ক্লিক করে কোন সাবজেক্টের মধ্যে কতগুলা পিডব্লিউডির সিট আছে এখান থেকে দেখতে পারেন। আর যারা আমার পুরনো ভিডিও, আগের ভিডিও যেখানে প্রসপেক্টাস দেওয়া আছে, সেই প্রসপেক্টাসেও পুরো ডিটেলসে দেওয়া আছে, জেনারেলে কতগুলো সিট, তার মধ্যে কতগুলো পিডব্লিউডি সিট, এসসিতে কতগুলো সিট, তাতে কতগুলো পিডব্লিউডি সিট, ওবিসি এতে কতগুলো সিট, তাতে কতগুলো আছে পিডব্লিউডি, সব ভাগ করে করে দেওয়া আছে। এটা যদি ইয়েস থাকে তাহলে দেখবেন, নাহলে নো করে দেবেন। তারপর ওয়েদার ক্লেম ফর স্পোর্টস কালচারাল কোটা, কেউ যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকে কিংবা কালচারাল কোনো সার্টিফিকেট থাকে তাহলে তারা ইয়েস করবেন এবং সেইটা লিখতে হবে যে ইন্টারন্যাশনাল না ন্যাশনাল না স্টেট, কোন লেভেলের সেটা লিখতে হবে। আমরা যদি স্টেট লেভেলে থাকে স্টেট লেভেল, না ন্যাশনাল যেটা থাকবে। স্পোর্টসের ক্ষেত্রে এগুলো বেশিরভাগই পরিষ্কারভাবে দেখা থাকে যে স্টেট লেভেল হলো, ন্যাশনাল লেভেল হলো, যেটা আছে আপনার সেটা করবেন, না হলে এটা নো করে দেবেন। তারপরে দেখুন অ্যাড্রেস ইনফরমেশন, ভিলেজ, সিটি, ভিলেজ লিখলেন, পোস্ট অফিস, স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়েই আছে, এখানে আপনি চেঞ্জ করতে পারেন যদি অন্য কোনো স্টেটের হন, তাহলে সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করে দেবেন। তারপরে হচ্ছে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, কোন রাজ্য, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন রাজ্য, ডিস্ট্রিক্ট কোন, যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে কোন জেলা, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করলেন। তারপরে পিনকোড, যে পোস্ট অফিসের যে পিনকোড 7371 এরকম করে যে পিনকোডটা হয় 6 ডিজিটের যে পিনকোডটা বসালেন। তারপরে যে ফ্যামিলি অ্যান্ড আদার্স ডিটেলস, অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি, কত টাকা ইনকাম একটা দিয়ে দিলেন। হোয়ার বিপিএল ক্যাটাগরি, যদি কেউ বিপিএল ক্যাটাগরির হন তাহলে ইয়েস করবেন, না হলে অন্যথায় নো করে দেবেন। ব্লাড গ্রুপ, নেক্সট হচ্ছে ব্লাড গ্রুপ সিলেক্ট করে দেবেন এখান থেকে যেটা আপনার ব্লাড গ্রুপ। আধার নাম্বার অপশনাল, আধার নাম্বারটা দিতেও পারেন না দিতেও পারেন, এখানে অপশনাল আছে, যদি কেউ থাকে দিয়ে দিতেও পারেন, কিছু অসুবিধা নেই। তারপর দেখুন প্রিভিয়াস ইউনিভার্সিটি ডিটেলস, আগে যে ইউনিভার্সিটিতে পড়েছিলেন সেই ইউনিভার্সিটির ডিটেলস দেওয়ার জন্য বলছে। প্লিজ সিলেক্ট, এখানে ক্লিক করলেন, এখানে সব ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। যদি কেউ এই ইউনিভার্সিটি থেকেই পড়ে থাকেন তাহলে কি হবে, এই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার দিলে 8% কোটা আপনি পাবেন, সেই জন্যই এটা দেয়া আছে। তাই যারা এই ইউনিভার্সিটি থেকে পড়েছেন তারা অবশ্যই তাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন অবশ্যই উল্লেখ করবেন। এখানে দেখুন প্রথমেই দেওয়া আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কারণ এটা 80% কোটা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য, তাই বিদ্যাসাগর ইউনিভার্সিটি 1 নম্বরে আছে। তারপরে আরও যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো দেওয়া আছে। যদি কোনো ইউনিভার্সিটি নাম এখানে না থাকে তাহলে আদার ইউনিভার্সিটি বলে সিলেক্ট করে দেবেন। অপশনাল ডিটেলস, ইফ এনি আদার ডিটেলস, যদি কিছু আরও কিছু লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন। তারপরে সাবমিট পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। সাবমিট ডিটেলসে ক্লিক করার পর দেখুন চলে এসেছে স্টেপ 1টা ক্লিক হয়ে গেছে। এবার স্টেপ 2তে চলে এসেছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, মাধ্যমিকের মার্কসগুলো এখানে পুট করতে হবে। বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ
হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা লিখবেন, যে বোর্ডের আপনাদের মার্কশিট আছে মাধ্যমিকের, সাবজেক্ট কী কী ছিল সেগুলো লিখবেন, তারপর ইয়ার অফ পাসিং সেটা লিখবেন, তারপর পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট নম্বর মাধ্যমিকে পেয়েছিলেন। নেক্সট হচ্ছে হায়ার সেকেন্ডারি 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানে বোর্ড বা কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যেটা আপনাদের আছে মার্কশিটে সেটা লিখবেন, তারপর কী কী সাবজেক্ট ছিল সেটা লিখলেন, ইয়ার অফ পাসিং কোন বছর পাস করেছিলেন, পার্সেন্টেজ অফ মার্কস লিখলেন। প্লিজ রিড দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য ফলোয়িং মার্কস ডিটেলস। এটা ভালো করে পড়ার জন্য বলছে, সাবমিশন অফ রং ইনফরমেশন মে লিড দ্য ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেটস। যদি ভুল ইনফরমেশন আপনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যে ফর্মটা বাতিল হয়ে যাবে। তাই এখানে ভালো করে এখানে ব্লিঙ্ক করছে দেখুন, যে আপনারা অবশ্যই এটা দেখতে হবে। Students are directed to input the following after calculation of percentage of marks from their mark sheet. পার্সেন্টেজটা যেন ঠিকভাবে ক্যালকুলেশন করবেন। ফর মার্কশিট উইথ সিজিপিএ হোয়ার পার্সেন্টেজ ইজ নট মেনশন, যেখানে সিজিপিএ দেয়া আছে পার্সেন্টেজ মেনশন করা নাই, অ্যাপ্লিক্যান্টস হ্যাভ টু ক্যালকুলেট অ্যান্ড প্রোভাইড পার্সেন্টেজ অফ মার্কস অ্যাজ পার দ্য কনভার্সন রুলস অফ দ্য রেসপেক্টিভ ইউনিভার্সিটি। তাহলে সিজিপিএটাকে আপনাকে পার্সেন্টেজে বের করে সেটা পুট করতে হবে। সি হাউ টু কনভার্ট সিজিপিএ অবলিক এসজিপিএ টু কিউমুলেটিভ পার্সেন্টেজ, কিভাবে করবেন এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দিয়ে দিচ্ছে দেখুন, ইনস্ট্রাকশন ফর ক্যালকুলেশন অফ ইউজি পার্সেন্টেজ অফ মার্কস। ইউজি যে পার্সেন্টেজ অফ মার্কসটা কি হবে ক্যালকুলেশন হবে। এখানে দেওয়া আছে, ইন কেস অফ অ্যানুয়াল সিস্টেম পার্সেন্টেজ অফ মার্কস উইল বি calculated on the basis of UG honors marks obtained part 1, part 2, part 3 taking together, তিনটেকে নিয়ে করতে বলছে। In case of semester CBCS system, undergraduate honors equivalent percentage may converted from CGPA based on all semester 1 to 6 as per rules of fixed by their respective হোম ইনস্টিটিউশন। এখানে যাদের সেমিস্টার সিস্টেমে তাদের কিন্তু ওই 6টা সেমিস্টারে যে মার্কস আছে তার উপরে ক্যালকুলেশন করে পার্সেন্টেজ বের করতে হবে। আলাদা আলাদা ইউনিভার্সিটি আলাদা আলাদা মতন, সেই জন্যে আপনাকে ইউনিভার্সিটির সঙ্গে কি ইউনিভার্সিটি যে মার্কশিটের পিছনে যে নিয়মকানুন দেওয়া আছে সেটা পড়ে নিতে হবে। ফর বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার সিস্টেম, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে সেমিস্টার সিস্টেম সেখানে কীরকম আছে, সিজিপিএ equal to 7.1. The equivalent percentage of marks of Vidyasagar University student as per conversation rules of VU Vidyasagar University equal to 7.1 into 10, তার মানে হচ্ছে 71%. For other institution with semester system CBCS, similarly for the student of other university institution autonomous college affiliated to Vidyasagar University, percentage of marks will be calculated as per percentage conversion rules fixed by their home university institution and college. যে এই বিদ্যাসাগরের যে নিয়মটা দিয়েছে এটা যদি অন্যদের ক্ষেত্রে এরকমই হয় তাহলে সেটাই দেবেন, নালে যেটা আপনাদের মার্কশিটের পিছনে দেয়া আছে সেটা ফলো করবেন। এরপরে দেয়া আছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি 10+2+3 or equivalent examination details. বোর্ড যে ইউনিভার্সিটির আন্ডারে করেছেন সেটা লিখলেন। প্লিজ চুজ দ্য 3.2 stream, 3.3 degree, 3.3 degree and 3.4 subject as per eligible criteria mentioned in the admission bulletin for subject you are applying for. এটা দেখে নিতে বলছে, যে ইনফরমেশন বুলেটিনটা আছে সেখানে দেখে নিতে হবে আপনি যে এই সাবজেক্টগুলোতে করছেন সেগুলো ওখানে বুলেটিনে ডিটেলসে দেয়া আছে। স্ট্রিম যদি বিএ হয় বিএ, বিএসসি, বিকম, বিসিএ অথবা আদার্স, যেটাতে আপনি ক্লিক করবেন। তারপরে হচ্ছে ডিগ্রি টাইপ অনার্স
অবলিক অনার্স আছে, মেজর আছে, প্রফেশনাল কোর্সেস, যেটা আপনার অনার্সটাই হবে বেশিরভাগ, অনার্সটা ক্লিক করবেন, যাদের যেটা সেটা ক্লিক করবেন। কোর অবলিক মেন সাবজেক্ট টেকেন ইন অনার্স মেজর আদার প্রোগ্রাম, কি অনার্স ছিল আপনার, সেই অনার্সের সাবজেক্টটা এখানে লিখতে হবে। ইলেকটিভ সাবজেক্ট, তার সাথে ইলেকটিভ সাবজেক্টগুলো কি ছিল। ইয়ার অফ পাসিং, কোন বছর পাস করেছিলেন। ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস অবটেন আপ টু ফাইনাল ইয়ার অবলিক সেমিস্টার ফর অ্যানুয়াল প্যাটার্ন পার্সেন্টেজ ইন অনার্স সাবজেক্ট অনলি নিড টু বি স্পেসিফাইড। এই অনার্সের যে কত পার্সেন্টেজ হয়েছে সেই পার্সেন্টেজটা এখানে পুট করতে হবে। কারো যদি সিজিপিএতে থাকে তাহলে সিজিপিএ হিসাবটাকে পার্সেন্টেজে করে তারপরে এখানে পুট করার পর সাবমিট ডিটেলসে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখুন চলে এসেছে, স্টেপ 1টা রাইট হয়ে গেছে, স্টেপ 2 রাইট হয়ে গেছে। এবার স্টেপ 3তে আমরা চলে এসেছি। ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি ভিভিড অ্যান্ড উইদিন 10 to 100 KB। ফটোগ্রাফ এবং সিগনেচারের যে ইমেজটা নেওয়া হবে, ফটোটা, সেটা যেন 100 KBর মধ্যে হয়। গাইডলাইন্সটা এখান থেকে আপনারা দেখতে পারেন, আমরা আগে দেখে নিয়েছি। এখানে দেখুন, এবারে ফটো যে ফাইলটাকে সিলেক্ট করে আপলোড করতে হবে এই দুটো ডকুমেন্টকে। আমরা এখন ডকুমেন্ট দুটোকে আপলোড করে নেব। এখানে একটু দেখে নিতে পারেন, আপলোড or change your photograph, চেঞ্জও করতে পারেন যদি আপনার আগে থেকে পাল্টাতে চান। Photograph must be between 10 KB to 100 KB. Try to maintain resolution approximately 120 px into 150 px। এখানে আপলোড করতে হবে। আপলোড দ্য চেঞ্জ অফ সিগনেচার, আপলোড অর চেঞ্জ সিগনেচার ফাইল মাস্ট বিটুইন 10 to 100 KB। এটাও তাই একই দেওয়া আছে। নিচে চলে যাব, আপলোড আদার ডকুমেন্ট। আদার ডকুমেন্ট কি আপলোড করতে হবে? এজ প্রুফ ডকুমেন্ট, আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে সেটা আপলোড করে দিতে পারবেন। মার্কশিট অফ মাধ্যমিক 10, মাধ্যমিকের যে মার্কশিট আছে সেটা দেবেন। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য ইনস্টিটিউট লাস্ট অ্যাটেন্ডেড, যেটা লাস্ট ইনস্টিটিউট থেকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন সেটা অ্যাটাচ করতে হবে। যদি কারো এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির হন তাদের ক্ষেত্রে 80% কোটা আছে। অল মার্কশিট অফ ব্যাচেলার্স ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি আন্ডার গ্র্যাজুয়েটের যে মার্কশিটগুলো, যে সেমিস্টার অনুসারে যে মার্কশিট পেয়েছেন সেই মার্কশিটগুলো সবগুলোকে নিয়ে পিডিএফ করতে হবে। তার ইনফরমেশনগুলো আগে আমরা সব কিছু পড়ে নিয়েছি, সেখানে দরকার হলে আপনারা সেখান থেকে দেখে নিন কোনটা কিভাবে দিতে হবে, কোনটা পিডিএফ ফরম্যাটে দিতে হবে, কোনটা জেপিজি ফরম্যাটে দিতে হবে, সব কিছু ডিটেলসে আগে দেওয়া আছে। আর তাছাড়াও এখানে আপনারা ক্লিক করলে দেখুন দেখাচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট, এখানে দিয়ে দিচ্ছে আপলোড ফাইল সাইজ মাস্ট উইদিন 300 KB, ফরম্যাট হচ্ছে পিডিএফ, জেপিজি, জেপিইজি, তিনটে ফরম্যাটে। মার্কশিটটা ওটাও একই, সবগুলোই একই দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করলে এখানে দেখাচ্ছে। এইটা শুধু দেখুন অল মার্কশিট অফ ব্যাচেলার্স ডিগ্রি, এক্ষেত্রে দেওয়া আছে এটা কেবলমাত্র পিডিএফ ফরম্যাটে নেওয়া হবে। 100 KB থেকে 1 KBর মধ্যে ফাইল সাইজ হতে হবে। এগুলো আপনাদেরকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর এটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে গেলে আপনাদেরকে এখানে কোনো ফিজ ডিপোজিট করার দরকার পড়ছে না। সব কিছু ডকুমেন্ট আপলোড করার পর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর নেক্সটে ফর্মটাকে আপনাকে প্রিভিউ করা হবে, দেখানো হবে আপনি কি কি ফিল আপ করেছেন এবং সেখানে এডিট অপশনও থাকবে। আপনি চাইলে সেখান থেকে এডিট করে আবার চেঞ্জ করতে পারেন। আর যদি ঠিক থাকে তাহলে আপনি কনফার্ম সাবমিট করতে পারবেন। এরপর যখন কনফার্ম হয়ে যাবে কনফার্ম সাবমিট হয়ে যাওয়ার পরেও এখানে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে অপশন আছে দুবার আপনি কারেকশন করতে পারবেন ফর্মটাকে, দুবার এই সুযোগটা দেয়া হবে। তার ডেট কত তারিখ পর্যন্ত সেটাও দেয়া আছে। আগে আমরা যে নোটিফিকেশন পড়েছি সেখানে দেয়া ছিল, আপনারা সেই নোটিফিকেশনের নোটিশটা দেখে নিতে পারেন যে দুবার আপনারা কারেকশন করতে পারবেন এবং সেটা ক তারিখ পর্যন্ত সেটাও আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। সেটা করার পর আপনার যখন কনফার্ম হয়ে যাবে তখন সেটা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ফর্মটা এবং সেখান থেকে প্রিন্ট বার করে নিতে পারবেন।
আর এখানে কোনো ফিস ডিপোজিট করার দরকার পড়ছে না, তাই আপনারা বিনা ফিস ডিপোজিট করেই কনফার্ম করতে পারবেন। এখানে দেখুন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং লাস্টে হচ্ছে কনফার্ম। 4টা স্টেজে ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। তাই আপনাদের এই ফর্মটা যারা অ্যাপ্লাই করতে চান ফর্ম ফিল আপ করে ফেলুন। আর লাস্ট ডেট হচ্ছে এই সেপ্টেম্বর মাসের 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তাই তার আগেই আপনারা ফর্ম ফিল আপ করে ফেলুন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।